চোখ লাল আছে আসিফের নাকি? প্রায় দিনই মানে এত এত কষ্ট করে দিনে, মানে মাহফুজ আমাকে বলে আমি প্রথম 2-3 মাস ঘুমিয়েছি 2-3 ঘন্টা। নাহিদের একই অবস্থা, সবার একই অবস্থা। আমরা হয়তো 3-4 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ওরা ঘুমিয়েছে 2-3 ঘন্টা বড় জন্য। যাই হোক, এখন তারপর আলটিমেটলি বইটা বের হয়েছে। আমি কিন্তু বইটার 2/3 পড়েছি, আমার পুরাটা পড়ার ইচ্ছা ছিল, সময় ম্যানেজ করতে পারি নাই। তো আমার কাছে বইটার 3টা বিশেষত্ব আসছে। একটা হচ্ছে, আসিফ তো কখনো আগে লিখে নাই, কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি, মানে ভাষাটা এত স্বচ্ছন্দ। নিশ্চয়ই সাজ্জাদ ভাইয়েরও কিছুটা অবদান আছে, বাট আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলো, মনে করে এতগুলা জিনিস, এতগুলা চরিত্রকে মনে রাখা। এবং ঘটনা, মানে একটা ঘটনা বলার তো অনেক স্টাইল আছে। একটা হচ্ছে গল্পের মতো বলা, আর একটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া। এই বইটার মধ্যে গল্প আছে, এটা ভালো লেগেছে। বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে। এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল, তাকে ঘুষি মারলো, ঘুষি মেরে মাটিতে ফেলে দিল, তারপর মারলো, মারার পরও তারা কাজটা করে যাচ্ছে। বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ, সামনের থেকে পুলিশ, সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগুলি খুব অভিভূত করার মতো। তারপর কষ্টের বর্ণনা আছে, একটা বর্ণনা আছে আপনার দেখবেন গুলশানে একে যে পৌঁছায়, যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে, বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায়। আর একটা সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে, এদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো, যে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে, আমরা যখন পুলিশ প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য, নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনা মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবা। তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো, ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না, যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায়। এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে, রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে। তো এখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে যে কতবার, আমার সরাসরি ছাত্র, একটু ওর কথা বলি, কতবার যে সে মার খেয়েছে, ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটাও একটু বন্ধ করো এবার, এরকম মনে হতো। মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, একটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে। মানে এটা, আর আমার কাছে মনে হচ্ছে খুব অকপটে লিখেছে। আপনি এই বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম, কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল, কে আন্দোলনকালে একটা আসিফের সাথে একটু তর্কই করলো, তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে, তারপর কোথায় কার মাথা থেকে কী আসলো, অনেক কিছু আসিফ অকপটে বলেছে। তবে এই বইয়ে যেটা একটা সীমাবদ্ধতা আমি দেখি, বইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে, স্বাভাবিক। আরও অনেক বড় করে লেখার কথা, সংক্ষেপ বুঝলাম কীভাবে। যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে, ধরেন আমি ওরা আলোচনা করছি 11টা-12টার সময় আসলাম, তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয়, দীর্ঘ আলোচনা, ইউনুসারের প্রসঙ্গ আসে, ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে। আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা, আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু এটা একটা লাইনে আছে। এরকম এই বইতে আরও অনেক জায়গায় নিশ্চয়ই এরকম আছে। সো আসিফের পক্ষে এই বইটা লিখে একটা কাজ করেছে যেন ভুলে না যায়, এটা ধরে ধরে আরও বড় লেখা যাবে। আর এটা হচ্ছে কি, এই গল্পের মধ্যে কিছু চরিত্রের মানে উল্লেখও নাই, কিন্তু আমি চিনি চরিত্রগুলোকে। আমি একটা ঘটনা আপনাদের বলি। এখানে আসিফের বইতে একটা বর্ণনা আছে যে, ওদের আন্দোলনের সমর্থনে উদয়ন স্কুল আর ইউলাইভ স্কুলের ছাত্ররা, ওরা রাজু ভাস্কর্যে যায়, ওদেরকে পায় নাই, কারণ ওরা অন্য জায়গায় ছিল। সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে পিটায় তারা চলে আসে, ওদেরকে পায় নাই। এখন এই যে যারা গেল ওখানে, এখন কোনো ছেলের নাম নাই, কারো নাম নাই, কিন্তু আমি ওদের একজনকে চিনি। কি ভয়ঙ্কর গল্প দেখেন, সে একজন শিক্ষকের ছাত্র, আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের, আমাদের ফিজিক্সের টিচার। একদিন হঠাৎ দেখি সে উদ্ভ্রান্তের মতো আমাদের বাসায় আসছে, মানে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, তার ছেলে রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে,